পিঠা খেতে মন যাচ্ছে, চলে এলাম পিঠার আটা করতে। মিমকে বললাম পিঠা খাবো, মিম দেখি যে সাথে সাথে রেডি চলে আসছে রান্নাঘরে। চলেন আপনারাও সাথে। কেমন আছেন সবাই আমার প্রিয় ভাই বোন ছেলে মেয়ে? এই গরমে আসলে বসে থেকে রান্না করতে খুব কষ্ট হয়, তারপরও মন চাইছে এখনই খেতে হবে আমার। আসলে আমি একটু পাগল, মন যখন যেটা চাই এটাই করতে হয় সাথে সাথে। তো কি পিঠা বানাবো এখানে তো আসলে সম্পূর্ণটা দেখাতে পারিনি। তো চুলাতে মিম একটু মুগ ডাল সিদ্ধ করে তারপর ওখানে চাউলের গুঁড়া দিয়ে দিছে। চাউলের গুঁড়াও শেষ, যেটা ছিল ওইটা দিয়ে সে আটা করে নিয়ে আসছি। আটাটা খুব সুন্দর হয়েছে। এবার চলে যাই পিঠায়। তো আমাদের এলাকাতে এটাকে বলে পাক্কন পিঠা, মানে ডাল দিয়ে যেটা করা হয়, মুগ ডাল, মসুর ডাল, যে ডাল দিয়ে পছন্দ ওইভাবে করে। আসলে বলতে খারাপ লাগে, এই পিঠাগুলো আমার আম্মা প্রায় সময় আমাদের নাস্তায় বিকেলে থাকতো। এখন মা মারা যাওয়ার পর এগুলিতে আমি তেমন একটা অভ্যস্ত না। আমার সোয়াদ খুব পছন্দ করে এই পিঠাগুলো, কিন্তু আমি করে খাওয়াতে পারি না। তো মাঝে মাঝে আসলে ওর জন্যই খারাপ লাগে। তাই আমারও মন চাইলো যে অনেক দিন পিঠা খাই না, তো অল্প একটু আটা করে নিয়ে আসছি। আপনারা তো দেখলেন কিভাবে হাতে ভালোভাবে মথতে হবে, নাহলে এটা আটাটা ফেটে যাবে রুটি বানানোর পর। তো রুটিটা একটু মোটা হবে, যেহেতু এটা ডিজাইন হবে। তো অনেকে অনেক ডিজাইন করে, আমি সাদা সিধা করে ফেলবো, কোনো ডিজাইন নাই, সব পাতা পাতা করে কেটে ফেলবো। তো এই যে দেখেন আমি শাসলিকের একটা কাঠি নিয়েছি। এই পিঠাগুলো এক সময় আসলে খেজুর কাটা দিয়ে করা হইতো। তা আমরা শহরে কোথায় পাবো খেজুর কাটা, তাই বিকল্প হিসেবে সুই আমি নিয়েছি এখানে শাসলিকের কাঠি, টুথপিক, যেটা দিয়ে সুবিধা হয়। তো এইভাবে রুটি করে নিছি মোটা করে, আর আমার মতো করে আমি কেটে নিচ্ছি। আমি তেমন ডিজাইনও করতে পারি না, আর এত ধৈর্য নাই এই গরমের মধ্যে আসলে ডিজাইন করা। খেতে হবে, এটা হচ্ছে কথা। আটাটা খুব সুন্দর হয়েছে, এখন ভাজলে খাইলে এমনিই ভালো লাগবে। তো কিভাবে কি করলাম দেখিয়ে দিলাম। এই যে একটা ডিশ নিয়ে নিয়েছি, ওইটাতে একটু হালকা তেল মেখে নিব যেন পিঠাটা লেগে না যায়। আর এখানে তেল দিয়ে তো পিঠাটা কেটে নিলাম। এই যে চিকন করে একটু টুথপিক দিয়ে বাইরের সাইডে একটু নকশা করে দিচ্ছি, ভাজার পর যেন দেখতে একটু ভালো লাগে। খাবো, কিন্তু দেখতেও তো একটু সুন্দরের প্রয়োজন আছে। যদিও কোনো ডিজাইন না, এটা নর্মাল আমি আমার মতো করে নিচ্ছি। এই যে খুব ঝটপট হয়ে গেল আমার পিঠা। চলে এলাম রান্নাঘরে। কখন খাবো মূল বিষয় হচ্ছে এটা। তো দুই চুলায় দুইটা বসিয়ে দিছি, একটা কড়াই পিঠা ভাজার জন্য আর ওই চুলাতে শিরা করার জন্য। এই পিঠাটা আমরা শিরা করব। এখন গুড় দিয়ে দিছি, খেজুরের গুড় ছিল ফ্রিজে কিছু, এইটা আর সামান্য চিনি দিয়ে। আপনারা শুধু চিনি দিয়ে খাইতে পারেন। যারা অসুস্থ মানুষ আছেন, যাদের ডায়াবেটিস আছে, তারা শুধু পিঠাটা এমনি ভেজে খেতে পারে তেলে, শিরা ছাড়া। তো এখানে গুড়ের সাথে সামান্য চিনি আর সামান্য 2টা এলাচ দিয়ে দিছি একটু ফ্লেভারের জন্য। তো আর পাশের চুলাতে কড়াই বসাই দিছি, এখানে তেল দিয়ে দিব, ডুবো তেলে পিঠাগুলি ভেজে নেব। তা আপনারা কোন অঞ্চলে কে এই পিঠা খেয়ে থাকেন, কিভাবে খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। বানাতে একটু কষ্ট হলো, আসলে পিঠা তো মানে মায়ের হাতের পিঠা, অন্যরকম একটা ভালো লাগা, একটা ভালোবাসা কাজ করে এর মধ্যে। এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছি পিঠাগুলি, একটু মিডিয়াম চুলাতে মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিব। তো উপরটা মচমচে হবে, ভিতরটা একদম সফট, মানে আপনি এমনি খালি খালি হাতে নিয়ে খেয়ে ফেলতে পারবেন। এটা আমাদের একবেলা মানে বসে টেবিলে বানায় আনবো আর সাথে সাথে ফিনিশ হয়ে যাবে। এটা আমার সোয়াদের খুব বেশি পছন্দ। আর আমার ভালোবাসার জায়গা তো হচ্ছে আমার সোয়াদ, ওর জন্য সব কিছু। তো এই যে পিঠাগুলো উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছে মিম, চুলার পাশে কিন্তু মিম।
পিঠা আমি কেটে দিছি, কিন্তু ভাজতেছে মূল কষ্টের জায়গায় কিন্তু মিম। সর্বশেষ কাজটা কিন্তু মিম শেষ করে। তো এই যে পিঠাগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি তেল থেকে। ডাইরেক্ট শিরাতে চুপাবো না, আমরা একটু মিষ্টিটা কম পছন্দ করি, যার জন্য আমরা পিঠার মধ্যে একটু একটু করে নিয়ে তারপর খাবো। আপনারা চাইলে যদি অনেকে খুব নরম পছন্দ করে, একদম মিষ্টির মতো খেতে হবে, যদি আপনি গরম গরম পিঠাটা শিরার মধ্যে দিয়ে দেন। তো কেমন হলো আমাদের আজকের পিঠা, এই যে বানিয়ে নিয়ে আসলাম, এই যে শিরা গুড়ের, খেয়ে নিব। ওফ, সেই স্বাদ! মন চাওয়া মাত্র চলে যাবেন রান্নাঘরে, একটু কষ্ট করে একটু চালের গুঁড়া ডাল দিয়ে পিঠা তৈরি করে নেবেন, আর খেয়ে নেবেন মজাদার এই পাক্কন পিঠা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর ভালো লাগলে আপনারাও খেয়ে নেবেন বানিয়ে। আল্লাহ হাফেজ, আজকের মতো বাই বাই।